স্বামী স্ত্রীর সম্পর্ক জীবনের সবচেয়ে পবিত্রতম সম্পর্ক। বলা হয়ে থাকে এমন মধুর সম্পর্ক স্বয়ং সৃষ্টিকর্তার তৈরি, যা ঠিক রাখার জন্য দুজনেরই দায়িত্ব ভাগাভাগি করে নিতে হয়, নয়তো নড়বড়ে হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দেয়। আর তেমনটি হলেই বিবাহিত সম্পর্ক ধাবিত হয় বিচ্ছেদের দিকে। মধুর সম্পর্ক অনেক সময় তিক্ততায় রূপ নেয়। এতে দায় থাকে সম্পর্কে জড়ানো যে কোনো এক পক্ষের। সম্পর্কে তিক্ততা আনে বা তিক্ততা এনে দেয় এমন কাজ থেকে দূরে থাকলে অনেকটাই এই সমস্যা থেকে নিজেদের বাঁচিয়ে রাখা যায়। এছাড়া বিবাহিত জীবনে সুখী হতে চাইলে বেশ কিছু পদক্ষেপও নেওয়া যেতে পারে, যাতে সকল বাধা বিপত্তির পরও নিজেকে একজন সুখী দম্পতির কাতারে ফেলা যাবে। বিবাহিত জীবনে সুখী হতে চাইলে প্রথমেই এটি মজবুত করার চেষ্টা করতে হবে। কিন্তু বৈবাহিক জীবন সবাই মজবুত করতে পারে না, অথবা বলা হয় সবার ভাগ্যেও তা হয় না। এতে দায়ী থাকে সম্পর্কে নিজেদের ছোটখাটো ভুল থেকে। চলুন জেনে নেওয়া যাক কি কি পদক্ষেপ গ্রহণ করলে বিবাহিত জীবন সুখের হবে। যে কোনো বিষয়েই অতিরিক্ত পজিটিভ হওয়া ভালো নয়, আর বিয়ের পরে সঙ্গীর ব্যাপারে অতিরিক্ত পজিটিভ হওয়া আরও নেতিবাচক লক্ষণ হিসেবে উল্লেখিত। নিজের সঙ্গীর যে কোনো মতামতকে গুরুত্ব দিতে হবে। নিজের গণ্ডির বাইরে কোনো কাজে বাধা দেওয়া যাবে না, না হয় সম্পর্কে তৈরি হয় দূরত্ব। বিশ্বাস রেখে অপর ব্যক্তিকে পূর্ণাঙ্গ স্বাধীনতা দেওয়া লাগবে। এ দুটি অনুসরণ করলে যে কারো দাম্পত্য জীবনে সুখ আসবে। বিবাহিত জীবনে সুখী হতে চাইলে নিজের জীবনসঙ্গীকে অন্যের সাথে তুলনা করা যাবে না। এতে অপর ব্যক্তি মনে আঘাত পাওয়ার সম্ভাবনা থাকে। এতে করে ওই ব্যক্তির মনে নেতিবাচক প্রভাবও পড়তে পারে। সেই সঙ্গে ভোগেন হীনমন্যতায়। এতে সম্পর্ক ক্রমশ খারাপ হয়ে উঠবে। যতটা সম্ভব কোনো কিছু চাপিয়ে দেওয়া থেকে দূরে থাকতে হবে। দুজনের চিন্তা ভাবনায় মিল আনার চেষ্টা করা যেতে পারে। এতে বিবাহিত সম্পর্ক খুব ভালো হওয়ার সম্ভাবনা থাকে। সুখী হওয়ার জন্য আরেকটি কার্যকরী পদক্ষেপ হলো জীবনসঙ্গীর মতামতকে গুরুত্ব দেওয়া। কোনোভাবেই নিজের মধ্যে অহংকার বোধ রাখা যাবে না। আবার নিজের সঙ্গীকে ভালোভাবে বোঝার চেষ্টা করাও যেতে পারে। এতে করে নিজেদের মধ্যে সকল নেতিবাচক বিষয়গুলো কমে যাবে। এছাড়া পরিচালিত হওয়া যাবে না অন্য লোকের কথায়ও। দাম্পত্য জীবনের বাইরে তৃতীয় কোনো ব্যক্তি বা পরিবারের কোনো লোক যেন ঢুকে না পড়ে, সেদিকেও খেয়ালও রাখতে হবে। সাদিয়া সিদ্দিকা, কালবেলা ডেস্ক।